Hello everyone, welcome back to Departure Story. আমাদের দুবাই এপিসোডের এই পর্বটি হচ্ছে দ্য দুবাই মল নিয়ে। তো আমরা দুবাই মলের দিকে যাচ্ছি। আমরা শেখ জায়েদ রোড দিয়ে যাচ্ছিলাম, আর এটি দুবাইয়ের মেইন রোড। দুবাই সিটির এটা খুবই ফেমাস একটা রোড। দুধারে এত সুন্দর সুন্দর স্ট্রাকচারগুলো ছিল, স্কাইলাইন ছিল, খুবই সুন্দর লাগছিল, খুবই ভালো লাগছিল দেখতে। শেখ জায়েদ রোডের এই বড় বড় বিল্ডিংগুলো বেশিরভাগ ছিল রেসিডেন্সিয়াল হোটেল অথবা অ্যাপার্টমেন্ট। এটা খুবই ফেমাস রোড। এই রোডের ব্যাপারে না বললেই নয়, খুব সুন্দর, খুবই নান্দনিক। দুপাশের যে স্কাইলাইনগুলো ছিল দেখতে খুবই ভালো লাগছিল। দুবাই সিটির এই শেখ জায়েদ রোডটি ফেমাস হচ্ছে এই কারণেই, কারণ এই রোড দিয়ে যাওয়ার সময় মিউজিয়াম অফ দি ফিউচার, তারপর দুবাই ফ্রেম, বুর্জ খলিফা, দুবাই মেট্রোর যে স্টেশনটা আছে, এখান থেকে খুবই সুন্দর করে দেখা যায়। এইটা দুবাই মেট্রো স্টেশন, আর এটা হচ্ছে মিউজিয়াম অফ দি ফিউচার, বুর্জ খলিফা, টলেস্ট বিল্ডিং। আমরা দুবাই মলের সকালের দিকে গিয়েছিলাম। তো আমাদের যেতে যেতে মোটামুটি একটু ঘুরে দেখলাম। ঘুরে দেখার পরে কিছু ছবি ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের লাঞ্চের সময় হয়ে গেছিলো। তো আমরা লাঞ্চ সেরেই আমরা আবার একটু দেখতে বের হলাম কোথায় কি পাওয়া যায় বা কোথায় কি আছে, কোথায় রিক্রিয়েশনের ব্যবস্থা আছে, এগুলো একটু খুঁজে খুঁজে দেখতে লাগলাম। দুবাই মল ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট শপিং মল, আর এটার টোটাল এরিয়া হচ্ছে 54 লাখ স্কোয়ার ফিট। ভাবা যায় এত বড় শপিং মল। বলা হয়ে থাকে 50টি ফুটবল মাঠের সমান এই একটা শপিং মল। এটা দুবাই আইস রিঙ্ক। দুবাই মলের ভেতরে এই আইস রিঙ্কটা ছিল, বিশাল বড় এরিয়া ছিল। এখানে ছোট থেকে শুরু করে বড় সবাই স্কিইং করছিল আর খুব এনজয় করছিল। আইস রিঙ্কের মাঝে একটু কি যেন দেখতে পেলাম, স্নোর মতো। যদিও এটা রিয়েল কোনো স্নো না, বাট এনজয় করার জন্য এই স্নোটা খুবই ভালো লাগছিল। তখন সবাই এসে এখানে জড়ো হয়েছিল, স্নো মজা নিচ্ছিল আর কি। এটা আইস রিঙ্কের পুরো এরিয়াটা, বিশাল এরিয়া, খুবই সুন্দর লাগছিল। আর সামনে এই স্কাল্পচারটা ছিল, এটাও খুব সুন্দর লাগছিল দেখতে, একদম অন্যরকম ছিল। আমরা তাড়াতাড়ি ছবি কিছু ক্লিক করে নিলাম, আর সামনের দিকে একটু এগোতেই আমরা দেখতে পেলাম একটা স্ক্রিন, বিশাল স্ক্রিন, আর তার নিচেই ছিল দুবাই অ্যাকোরিয়াম। দুবাই মলের এটা ওয়ান অফ দি ফেমাস স্পট, দুবাই অ্যাকোরিয়াম। হিউজ এই অ্যাকোরিয়ামটিতে রয়েছে প্রায় 300 প্রজাতির মাছ। এছাড়াও দুবাই মলে রয়েছে অ্যামিউজমেন্ট পার্ক লাইক প্লে ডিএক্সপি, আর রয়েছে রিয়েল সিনেমাস, দুবাই ডিনো, কিডজানিয়া বাচ্চাদের জন্য, ইনডোর ওয়াটার ফাউন্টেন, দুবাই ফাউন্টেন, কোল্ড সোক, অনেক কিছু রয়েছে রিক্রিয়েশনের জন্য।
ডিপারচার স্টোরির ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম রয়েছে, আপনারা সেখানে জয়েন করতে পারেন। এই ফাউন্টেনটা দুবাই মলের ইনডোর ওয়াটার ফাউন্টেন। এটা খুবই সুন্দর, এটা রিলসের জন্য বা ছবির জন্য খুবই সুন্দর লাগে। যখন এখান থেকে ছবি তোলা হয়, অনেক উপর থেকে পানিটা নিচের দিকে নামে, দেখতে খুব সুন্দর লাগে। আর রিলসের কথা কি বলবো, আমি কয়েকটা রিলস করেছিলাম, আপনাদের দেখালাম রিলসগুলো কীরকম হয়েছে। খুবই ভালো লেগেছে আমার রিলসগুলো। এই ইনডোর ফাউন্টেনটা দুটো ছিল, একটা ছিল বড় আর একটা একটু ছোট ছিল। সেটা নিচে থেকে খুব সুন্দর দেখা যাচ্ছিল, বাট এই ফাউন্টেনটা খুবই সুন্দর ছিল। এটা অনেক উপর থেকে পানিটা পড়ছিল আর দেখতে খুবই সুন্দর লাগছিল। এই জন্য মোবাইলে শুধু রিলস করা হয়েছে, আর নিজেদের ভিডিও তো করছিলামই একটু পর পর। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। দুবাই মলের সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে, আমাদের সাথে থাকুন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং ডিপারচার স্টোরি।